Hello viewers, Assalamu alaikum. Welcome to the AMCO world. Today we'll be learn about Ohm's law. আমরা যদি প্রথমে ওহমস ল জানতে চাই তাহলে আমাদের জানতে হবে ওহমস লটা কি। আসলে ওহমস লটা হচ্ছে কি জার্মান সায়েন্টিস্ট জর্জ সাইমন ওহম 1827 সালে একটা সূত্র আবিষ্কার করেছিলেন যেটা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে সম্পর্ক স্থাপিত করে, যা ওহমস ল নামে পরিচিত। সূত্রটা হচ্ছে টোটালি B equal to IR। এই সূত্রে আমরা যদি থিওরিটিক্যালি বলতে চাই তাহলে আপনি কী বলতে পারি, বলতে হচ্ছে জর্জ ওহম বলেন নির্দিষ্ট তাপমাত্রায়, এই যে আমরা খুব সহজে বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এর দুই প্রান্তের বিভক্তকের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক। সো কী বুঝলাম আমরা এখানে একটা মাথায় রাখতে হবে যে উনি যেটা বলছিলেন প্রথমেই নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে বুঝতে হবে যে যদি তাপমাত্রা চেঞ্জ হয় সেক্ষেত্রে ওহমস লটা প্রযোজ্য নয়। এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা কোথায় ব্যবহার করব? সিম্পল সার্কিট যেগুলো আছে, ধরে নিই আমি একটা রেজিস্টর, একটা সোর্স অ্যান্ড একটা কারেন্ট। সো ধরে নিই এটা 5 ওহমস, এটা B20 ভোল্ট। এখন আমাকে বের করতে হবে আই এর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই। এখন আমি যদি আই এর ভ্যালুটা বের করতে সেটা সিম্পলি আমরা কি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমন আই ইকুয়াল টু B/R। এই সূত্রটা আমাদের খুব সহজে আমরা এটা কি করে ফেলতে পারি। আসলে হয় কি আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের বিভিন্ন সূত্র মাথায় রাখতে গিয়ে দেখা যাচ্ছে আমরা খুব সহজ বিষয়গুলো আমরা গোলাই ফেলি। সো এইসব বিষয়গুলো মনে রাখার জন্য আমরা খুব সহজ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি একটা ত্রিভুজ চিন্তা করি, পিরামিড, সিম্পলি আমি একটা পিরামিড চিন্তা করি যেটার উপর আমি দিয়ে রাখি বি অ্যান্ড দুই পাখি দিয়ে রাখি IR। সো আমি এটা সহজে রাখি, আমার এখানে বি গেছে, মানে বি হচ্ছে টপ। সো আমি বিটাকে যদি আলাদা রাখি বি ইকুয়াল টু IR। আর সিম্পল, যেমন আমি ধরি এখানে আই। সো আমাদের আই ধরি আমি, আমার B2 ঘুরেই আছে, তাই না? সো আমি B2 ঘুরে দিয়ে রাখবো, আর আরটা আমার নিচেই আছে, এটাকে আমি নিচে দিয়ে দিলাম। খুব সিম্পল আমরা করে ফেললাম B ইকুয়াল টু IR সূত্রটা। তো এখন এই B ইকুয়াল টু আমরা তো দেখা যাচ্ছে সব জায়গাতেও আর শুধু রেস্টে থাকবে না, সে কোথাও আমার পাওয়ার দেওয়া থাকবে। যেমন এই যে এখান দেখি আমি, এখানতে আমি এটা শুধু পাওয়ার সোর্স দেওয়া আছে, একটা ল্যাম্পের সাইন দেওয়া আছে। সো তখন আপনি কী করবেন? তখন আপনাকে করতে হবে সেটা হচ্ছে, এখন ধরে নিলাম আমার এখানে একটা 60 ওয়াট এর ল্যাম্প দেওয়া আছে। সো এটা তো কোনো রেজিস্টার চিহ্ন না, এটা একটা পাওয়ার। সো আমি জানি কি ফি ইকুয়াল টু, তাহলে এখন আমি যদি আমি ওহমস ল দিয়ে করতে যাই সেটা হবে কি, উপরে দিলাম ফি, নিচে দিলাম বি, আর নিচে দিলাম আই, মানে পাওয়ারটা বলতে সবসময় উপরে। সো ফি ইকুয়াল টু BI না। এখন আমি যদি পি এর মানটা দেওয়া আছে, আমার বি এর ভ্যালুটা ধরে নিলাম 20 ভোল্ট দেওয়া আছে। সো আমি আইটা বের করতে পারবো খুব সিম্পলি, যেমন আই ইকুয়াল টু V/B। এভাবে খুব সহজেই এই সার্কিটটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এখন ধরে নিই আমার এখন দেওয়া আছে, আমার একটা পাওয়ার দেওয়া আছে, একটা ল্যাম্প দেওয়া আছে এবং একটা রেজিস্টার সাইন দেওয়া আছে। আমাকে এখন বের করতে বলা হয়, এখন পি এর মানটা দেওয়া আছে, আমাকে আর মানটা বের করতে বলা হয়, সেটা আমি কী করব? সো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম B² ইকুয়াল টু P/R। সো এটা একটু টাফ সিচুয়েশন, একটু অন্যরকম সূত্র দেখতে হলো, বাট খুব সহজে মনে রাখার জন্য আমরা এটাকে এভাবে করতে পারি। সো এই সূত্র দিয়ে আমি দেখা যাচ্ছে যে আমার B² ভ্যালু দেওয়া থাকে, তখন আমি পি এর যে কোনো একটা ভ্যালু আমরা বের করতে খুব সহজেই পারবো। সিম্পল মেথড। এখন তিনটি সূত্র আমরা তাহলে কী শিখলাম, যদি পাওয়ার দেওয়া থাকে এবং রেজিস্টার দেওয়া থাকে সেটা একরকম ভ্যালু, সেটার জন্য একরকম ভ্যালু, এবং যদি কারেন্ট অ্যান্ড পাওয়ার দেওয়া থাকে একটা পাওয়ার সোর্স, সেটা আর একটা ভ্যালু, লোড দেওয়া থাকে এটা লোড, এবং যদি শুধু একটা সিম্পল আইআর দেওয়া থাকে এটা ওহমের বেসিক ল। আসলে হচ্ছে কি আরেকটা জিনিস আমাকে ফেস করতে হতে পারে আমাদের অনেক সময় ম্যাথ করতে গিয়ে, বিভিন্ন জব প্রিপারেশান দেখা যাচ্ছে বা অনেক ইজি ম্যাথ, তাহলে অনেক ভীষণ সিম্পল বাট আমরা অনেক জটিল করে ফেলি। সেটা হচ্ছে কি এখানে এরকম যদি একটা পাওয়ার সোর্স এবং রেজিস্টার, বাট এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, শুধু একটা কারেন্ট সোর্স দেওয়া আছে। সো আপনাকে বলা হচ্ছে কি আপনি আর এর ভ্যালুটা বের করেন, সেটা আপনি কে বের করবেন? সেটাও সিম্পল, আমরা উপরে দিয়ে রাখি ফি এবং নিচে দিয়ে রাখবো I²R। তাহলে আমাদের কী দাঁড়ালো, ফি ইকুয়াল টু I²R। সো এখন দেখা যাচ্ছে কি আমরা খুব সহজেই যদি আমার যে কোনো দুটা ভ্যালু দেওয়া থাকে, আমার আর এর ভ্যালু দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে, আমি ফি এর ভ্যালুটা বের করতে পারবো। ধরেন আমার এখানে পি এর ভ্যালু 60 ওয়াট এবং আর এর ভ্যালুটা 10 ওহমস। সো আমি যদি বলি আই এর ভ্যালুটা কত হবে, তাহলে আই এর ভ্যালুটা কত হবে, I² ইকুয়াল টু V/R। সো আমার ফি দেওয়া আছে 60 ওয়াট এবং আর দেওয়া আছে
10 ohms. So 6. So I equal to √6. এটা হচ্ছে কি আমাদের আয়ের ভ্যালু। এটাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সেটা সবগুলো একক, অবশ্যই যেন অঙ্কগুলো করার পরে সবগুলো ভ্যালু দেওয়া হয়। যেন আমার কারেন্ট যখন আমাকে আয় বের করতে বলবে তখন আমাকে দিতে হবে অ্যাম্পিয়ার, যখন ভোল্টেজ বলবে তখন দেব ভোল্ট, যখন রেজিস্টার বলবে তখন যেন অবশ্যই ওহমস। এটা সিম্পলি আমরা বলতে পারি, শুধু এ দিতে পারি, এখানে শুধু বি দেব আর এখানে ওহমের সাইনটা দেবো আমরা।